আকিব ইসলাম বলছেন, ভাই আমার প্রশ্ন, ক্রিকেট যদি ফুটবলের মতো এত জনপ্রিয় আর পপুলার হতো তাহলে বাংলাদেশ কি চান্স পেত বা পেলেও কত নম্বরে থাকতো? মানে ক্রিকেট এমন একটা খেলা, আসলে সব দেশের খেলারও দরকার নাই, মানে আমার এটা মাঝে মধ্যে মনে হয়। এখন টেস্ট ক্রিকেট তো প্রত্যেক দেশ খেলতেও পারবে না আলটিমেটলি। আপনি যদি ওই মানে এখন আইসিসি র্যাঙ্কিংয়ে 15-20 নম্বরের যারা রয়েছে, বা আপনি যদি কেনিয়াকে এনে, মানে কেনিয়া তো একটা সময় বড় ক্রিকেট জাতি ছিল, তাদেরকে এনে যদি টেস্ট খেলতে দেন তারা তো খেলতে পারবে না। আর আমার মনে হয় যে এখন আইস হকিও তো অনেক অনেক দেশে জনপ্রিয়। তো বাংলাদেশ যদি ক্রিকেট খেলতো বা সব দেশ খেলতো, বাংলাদেশ ওই একই রকম পারফরমেন্স করতো, কারণ আমরা ক্রিকেটটা অনেক বছর ধরে খেলছি, আমাদের কালচারের সঙ্গে প্রায় এটা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। রাইট, আমি এমিল আপনার এই উত্তরের সঙ্গে পুরোপুরি একমত। এটাই আসলে ব্যাপার যে বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেটের অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি প্রত্যেকে ওন করে কম্পেয়ার টু আদার স্পোর্টস। আর সব স্পোর্টস যে আপনি ইনফ্রাস্ট্রাকচার ছাড়া খেলতে পারবেন তা কিন্তু না, ফ্যাসিলিটিস ছাড়া খেলতে পারবেন তা কিন্তু না। যেমন আপনি হকির কথা বললেন, হকিটা আইস হকি পর্যন্ত না গেলাম, নর্মাল হকি পর্যন্ত থাকেন, সেই হকিটা গ্রামেগঞ্জে খেলতে গেলেও তো আপনার টার্ফ লাগবে। টার্ফ কই? আপনি ক্রিকেটে গাছের 3টা ডালা কেটে স্টাম্প বানাই দেন, ডালা নাই আপনি ইট বসাই দেন, ইট নাই আপনি কিছু একটা দাঁড় করাই দেন, সেটা স্টাম্প। বল, একটা টেনিস বল 15-20 টাকা। মানে প্রত্যেকে মনে হয় ওই একদম ছোটবেলায় যে জিনিসটা প্রথম হাতে নেয় সেটা একটা বল, একটা ব্যাট। একটা ব্যাট আপনার দোকান থেকে কিনতে পারতেছেন না, সমস্যা নেই, একটা তক্তা কেটে ব্যাটের মতো। আমরা কিন্তু সেভাবেই স্টার্ট করেছি প্রত্যেকটা। তো এই খেলাটা বাংলাদেশে পপুলার হওয়াটাই স্বাভাবিক। সেম তারপর হচ্ছে ফুটবল, কারণ ওই ফুটবলটাও বাংলাদেশের একটা ফুটবল হলে আর বাকি কিছু লাগে না। ওই খেতে আমরা বলি হচ্ছে নাড়া খেত, ওই নাড়া খেতের মধ্যেও কিন্তু খেলাটা বাংলাদেশে আপনি দেখবেন অজপাড়াগে সবাই সেখানে সেভাবে খেলছে, মাঠ ফ্যাসিলিটি থাকলে মাঠে খেলছে। তো এই দুইটা খেলা আসলে বাংলাদেশে খুব সহজ। পরের কমেন্টটা মোহাম্মদ তুহিন বলেছেন, বাংলাদেশকে কোনোদিন বাইরের দেশে গিয়ে ভালো খেলবে না? খেলবে, খেলা উচিত। আমি তো আশাবাদী সব সময়। জিম্বাবুয়ের সঙ্গে খারাপ করার কথা পর আর কি আলোচনাগুলো বেশি উঠছে, যে আপনি টেস্টে 2টো ইনিংসে খুব খারাপ দিয়েছেন, আপনি ওয়ানডেতে একটা ইনিংস একদমই দাঁড়াতে পারেননি জিম্বাবুয়ের সঙ্গে, তখন মানুষ খুব বেশি। আর এখন যারা ক্রিকেটটা দেখছে তারা একদম রিয়েল ক্রিকেট ফ্যান, কেননা বিশ্বকাপ ফুটবল চলছে, তারপরও ওই নিজেদের আর স্বাভাবিক প্রত্যেকেরই নানান কাজ থাকে, তার মধ্যে সময় বের করে যারা এখন ক্রিকেট দেখছে তারাই সত্যিকারের ক্রিকেট ফ্যান আমার মনে হয়। তো তাদেরকে তারা যখন হতাশ হবে তাহলে এরকম কমেন্টগুলো আসবে। হ্যাঁ সত্যি, মানে যারা ক্রিকেট শোতে কমেন্ট করছেন আমরা একটু অবাক হচ্ছি, এবং আমরা এটা সবসময় অ্যাডমিট করি শোতে এবং শোয়ের বাইরে, যে যারা এখন কমেন্ট করছে তারা ক্রিকেটটাকে আসলে ওন করে, ক্রিকেটটাকে অন্যরকমভাবে ভালোবাসে। আপনারা ক্রিকেটটাকে অন্যরকমভাবে ভালোবাসেন বলেই কমেন্টসগুলো করেন, এবং এখনও যারা লাইভ দেখছেন আমাদেরকে তারাও কমেন্টস করছেন, ভালো কিংবা মন্দ ক্রিকেটের সঙ্গে টাচে আছেন। এটা অসাম। পরের কমেন্টটা মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনকে ওডিআই টিমে না রাখার কারণটা কি? ইমন পরিস্থিতি বুঝে খেলতে পারে, আবার পাওয়ার হিটিংটাও ভালো পারে, সাথে উইকেট কিপিংটাও পারে, অথচ এমন একজন ব্যাটারকে কেন সুযোগ দিচ্ছি না? না, আপাতত পারভেজ হোসেন ইমন খুব বেশি ওয়ানডের প্ল্যানে নাই, যেহেতু আপনার ওই ব্যাকআপ কিপার হিসেবে দল অনেকদিন ধরেই নুরুল হাসান সোহানকে টানছে, বা তিনি দলের সঙ্গে আছেন। এখন তাকে যদি আবার বাদ দিয়ে স্কোয়াডে পারভেজ হোসেন ইমন বা তার জিএসএল খেলারও বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে, সব কিছু মিলিয়ে এই জন্যই তিনি আপাতত ওয়ানডে টিমের বাইরে। আর টি-20 ক্রিকেটে নিয়মিত ওপেনার, সেটা তো বা 3-4 নামেন, সেটা তো সবার জন্য। তো ওয়ানডে ক্রিকেটের প্ল্যানে আপাতত, মানে লম্বা সময়ের যে প্ল্যানে, তার জন্য হয়তো ইমন নাই। মোস্তাফিজুর রহমানের এই কমেন্টটাতে ইমনকে নিয়ে যেটা বললেন, আমি আপনার সাথে পুরোপুরি যে একদম দ্বিমত পোষণ করব তা নয়। ইমন সেই কোয়ালিটি রাখেন, যেহেতু তিনি টেস্ট বিবেচনায় নাই, ওয়ানডে আর টি-20 দুইটা ফরম্যাট চাইলে তিনি খেলতে পারেন, একদম ক্লোজই দুইটা ফরম্যাট। হ্যাঁ, ফরম্যাট দুইটা ক্লোজ, এবং তিনি সাদা বলে ভালোই করছিলেন। তো উইকেট কিপিংটাও তার কাছ থেকে পাওয়া যায়, দ্যাটস গুড। মানে এবং টপ অর্ডার যে ব্যাটিংয়ের যে সমস্যাটা, সেখানে সৌম্য, না হয় ইমন, না হয় সাইফ, এই 3 জনের থেকে যে কোনো একজনই হয়তোবা সেট হয়ে যাবেন। কে হবেন সেটা হয়তো সময় বলবে। তারপর এরপর কমেন্টে বিডি সোহান, আপনার খুব পছন্দের একটা কমেন্ট হওয়ার কথা, জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 4 জন পেসার দেখতে চাই। এটা নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। যদি আমাদের শোতে আপনি কানেক্টেড থেকে থাকেন, 4 জন পেসার আসার চান্সটা একটু কম এই কারণ বাংলাদেশি ব্যাটারদের সাপেক্ষে ওরা যে 4 জন পেসারকে ব্যবহার করেছে, এর বাইরে ওরা বোলিং অপশন কিন্তু আসলে অত বেশি রাখেনি, কমই রেখেছে। আমাদের কিন্তু 4 জন পেসার ছাড়াই 6টা বোলিং অপশন আছে, 7টা এই মুহূর্তে দলে। তো ব্যাটিংটা এই মুহূর্তে বাড়ানো উচিত। লিটন যদি ঢুকে যান, রিশাদ হয়তো ড্রপড হতে পারে। মানে আপনি স্পিন বোলিং থেকে আপনি না মোসাদ্দেককে বাদ দিতে পারবেন, না মিরাজকে বাদ দিতে পারবেন। হ্যাঁ, আপনার অ্যাওয়ে টার্নার তাহলে থাকছে না কেউ, সেটা এই মুহূর্তে বাংলাদেশ মাথা ঘামাবেও না,
কারণ 3 পেসারই মোটামুটি খেলা কন্ট্রোল করে দিচ্ছেন। আর সাথে মিরাজ মোসাদ্দেক, সাথে সৌম্য বোলিংটাও পাচ্ছেন। তো 4 নম্বর পেসার হিসেবে সৌম্য, তো বাকি থাকে আরও 2 জন স্পিনার, 6 জন। তো ব্যাটিংয়ে যে সমস্যাটা হচ্ছে, লিটন ঢুকলে রিশাদকে ড্রপ দিয়ে এই সিরিজ সাপেক্ষে, মানে এটা নট ফর এভরি টাইম, এই সিরিজ সাপেক্ষে বা জিম্বাবুয়ের সাপেক্ষে, নেক্সট ম্যাচ সাপেক্ষে আমার কাছে মনে হয় এটা হলে ভালো হয়। জানি না, আপনার আলাদা যুক্তি থাকতে পারে, টিম ম্যানেজমেন্টের আলাদা ভাবনা থাকতে পারে। না, আমার মনে হয় 4 জন পেসার কেন চাচ্ছে যে শরীফুলের মতো একজন বোলার, যিনি কিনা সবচেয়ে আক্ষেপের এটাই যে একটা প্লেয়ার 6 উইকেট পাইলো, তার পরের ম্যাচে তিনি বাদ। এটা ঠিক, মানে আমি কয়েকটা জায়গায় আলোচনা দেখছিলাম যে নাহিদ রানা 1, শরীফুল 2, মানে এইভাবে এগিয়ে 3 নাম্বার পেসার হবে তাসকিন অথবা মুস্তাফিজুর রহমান। মানে আপনি বাংলাদেশের এখন ক্রিকেটের এতই বিলাসিতা যে মুস্তাফিজ অথবা তাসকিনকে 3 নাম্বার অপশনে যেতে হচ্ছে, যদিও টিম ম্যানেজমেন্টের ভিন্ন ভাবনা থাকতে পারে, যেটা আপনি বললেন। মিরাজ রশিদ বলছেন যে বাংলাদেশের ক্রিকেটে পাইপলাইন থেকে বিশ্বমানের ব্যাটসম্যান তৈরি হচ্ছে না কেন, বিসিবি পাইপলাইন নিয়ে এত গা ছাড়া ভাব পেয়ে কেন? মানে এটাই সবচেয়ে বড় আক্ষেপের কিনা যে পাইপলাইনের আসলেই তাকালে আপনি খুব বেশি ব্যাটার, মানে আমি পাশের দেশ ভারতের দিকেই তাকাতে চাই, কেননা তাদের বিশ্বমানের ব্যাটার সবসময় আসে। এজন্য যেহেতু ব্যাটারদের প্রসঙ্গে এসেছে, আমাদের কি খুব বেশি ব্যাকআপ আছে মাহফুজ? আপনি যদি এই 15 বাদ দেন, এরপর আপনি 5 জন ব্যাটারের নাম খুঁজতে আপনার অনেকখানি সময় লাগবে। নাই, কারণ আজ যে বললাম না, ওপেনিং ব্যাটারই তো বাংলাদেশে যে দেখেন কত বছর ধরে খাবি খাচ্ছে একটা ওপেনিং ব্যাটারের জন্য। তানজিদ তামিম আসলেন, তিনি সেট হলেন, তার সাথে আবার আরেকজনকে পাওয়া যাচ্ছে না। ওই জায়গাটা তো এক্সপেরিমেন্ট চলছে। সাইফ হাসানও স্থির হতে পারছেন না, সৌম্য সরকারও আসেন যান, ইমন তাকে রাখবে কি রাখবে না। তো এইটার বাইরে আপনি যদি নজর দেন, তাহলে আপনাকে নজর দিতে হবে হচ্ছে কোথায়, এইচপি আর এ দল, এর বাইরে তো আর আপনার যাওয়ার সুযোগ নাই। তো এইচপিতে আপনি বা এই দলে যারা আছে সেখান থেকে কাউকে এনে যে এই মুহূর্তে বিশ্বমানের কিনা জাতীয় দলে ঢুকাই দিবেন, খেলাই দিবেন একটা ম্যাচ, এইটার পর্যায়ে বাংলাদেশ না। জাতীয় দলে খেলতে পারে যে কাউকেই তো আপনি এনে খেলতে পারে, কিন্তু দেশ সেরা আর ওই বিশ্বমানের কিনা আমি না, ওইটাই তো মানে বলছি যে মানে রেডি না, মানে নট রেডি টু গো। সো ধরেন টপ অর্ডারে বা ওপেনার হিসেবে তামিম ইকবাল যে সার্ভিস দিয়েছেন, বা এই মুহূর্তে তানজিদ তামিম যেটা করছেন, বা লিটন দাস যে রেজিলিয়েন্সটা দেখিয়েছেন, এখন এই টাইপের ভরসা আপনি পান কিনা, এটা পাইতে হবে। তো না পাইলে, যেমন যে তানজিদ তামিম যে জায়গাটাতে স্থির হয়েছেন, তার সঙ্গে তার পার্টনারের জায়গাটা তো এই মুহূর্তে স্ট্রাগল হচ্ছে। তো এইটা নাই, কারণ হচ্ছে এর আগের শোতে আমরা কথা বলেছি এটা নিয়ে যে মানে পার্শ্ববর্তী দেশ, বা আপনি পাকিস্তানে যান, ইন্ডিয়াতে যান, শ্রীলঙ্কা যান, তাদের স্কুল ক্রিকেট, তাদের স্টেট ক্রিকেট, এই জায়গাগুলো অনেক বেশি স্ট্রং, এবং পাইপলাইন মূলত আসলে ওইভাবে বের হয়। বাংলাদেশের যখন রিজিওনাল ক্রিকেটটা স্টার্ট হবে, ডিভিশনাল ক্রিকেট অন থাকবে, ডিস্ট্রিক্ট ক্রিকেট অন থাকবে, জেলার ক্রিকেটটা তো অন নাই, ডিভিশনাল ক্রিকেট তো অন নাই। তো ওইখানের তো আলাদা কোনো টুর্নামেন্ট নাই, খালি আপনি ন্যাশনাল লেভেলে যে টুর্নামেন্ট, এই যে প্রিমিয়ার লিগে যে এনসিএল, বিসিএল, এই তো আর কি। না, আমি দর্শকদের একটু ক্লিয়ার করতে চাই যে একটু আগে বললাম না যে 5 জন ব্যাটার খুঁজে পাবেন না স্কোয়াডের বাইরে, কিন্তু ওই 5 জন আসলে বিশ্বমানের বলছি। মানে আপনারা খুব বেশি হতাশ হবেন, আমি খুবই আশাবান মানুষ, আপনিও খুব আশা নিয়ে বাঁচতে পছন্দ করেন। আমরা চাইবো যে বাংলাদেশের ব্যাটাররা সত্যি বিশ্বমানের হয়ে উঠুক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.